বকরি ঈদের দিনে গরু ছাগলের বদলে হালাল করা হলো এক হিন্দু যুবককে, হালাল করলো এক মুসলিম যুবক। তারপরেই পাল্টা অ্যাকশনে নামলো যোগী রাজ্যের পুলিশ। মাত্র 72 ঘন্টার মধ্যে এনকাউন্টার করে খতম করে দেওয়া হলো ওই অভিযুক্ত মুসলিম যুবককে। এই ঘটনাটি ঘটে গিয়েছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের খোড়া এলাকায়। একবার ভেবে দেখুন, বকরি ঈদের মতো পবিত্র উৎসবের দিনে প্রাণ চলে গেল 17 বছর বয়সী এক তরতাজা কিশোরের। বন্ধুর ডাকে সে সেদিন বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু বোধহয় জানতো না যে সেইটাই তার শেষ বেরোনো ছিল। বেরোনোর কিছু ঘন্টা পর তার রক্তাক্ত দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তারপর বেশ কিছু ঘন্টা সে মৃত্যুর সাথে লড়াই করে, কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মেনে নেয়। তারপর সারা উত্তরপ্রদেশ জুড়ে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়। অভিযুক্তকে ধরতে পুলিশ অ্যাকশনে নামে এবং তারপর সরাসরি এনকাউন্টার করে দেওয়া হয় অভিযুক্তকে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, বকরি ঈদের দিনে কি এমন হলো গাজিয়াবাদের ওই খোড়া এলাকায় যার কারণে প্রাণ চলে গেল তরতাজা নিরপরাধ এক হিন্দু যুবকের? কি এমন ঘটনা ঘটে গেল যার কারণে এত মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেল? কিভাবেই বা তারপর পুলিশ এনকাউন্টার করলো ওই অভিযুক্তকে? কেনই বা এনকাউন্টার করতে হলো? আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরবো গাজিয়াবাদের এই নৃশংস ঘটনার সম্পূর্ণ বিবরণ। তাই অবশ্যই ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। দিনটা ছিল 28শে মে, বকরি ঈদের দিন, একটা পবিত্র উৎসব। সেই দিন 17 বছর বয়সী সুরিয়া চৌহান নিজের বাড়িতেই ছিল। ক্লাস 11-এ পড়তো সুরিয়া চৌহান। সেই সময় তার কাছে একটা ফোন আসে। ফোন করেছিলেন এলাকারই কয়েকজন পরিচিত যুবক। তাদের মধ্যে ছিলেন একজন যুবক যার নাম আসাদ। এরপর সূর্যের পরিবার যা বলছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। এখানে কোনো ঘটনা আমরা নিজের থেকে যোগ করছি না। এখানে আমরা যা যা বলছি সেগুলো সবগুলোই রিপোর্টে যা যা প্রকাশিত হয়েছে, সুরিয়া চৌহানের বাড়ির লোক যা যা বলেছে এবং অভিযুক্তরা যা যা বলেছে। সুরিয়া চৌহানের পরিবার বলছে, ঈদের শুভেচ্ছা জানানো এবং একসঙ্গে সময় কাটানোর কথা বলে সুরিয়াকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। সুরিয়া প্রথমে যেতে চাইছিল না, কিন্তু বারবার অনুরোধ করার পর সুরিয়া কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ি থেকে বেরোনোর পর সুরিয়ার সাথে কি ঘটেছিল সেটা নিয়ে কথা বলেছে সুরিয়ার বন্ধুরা। কারণ সেই দিন সুরিয়া একা কিন্তু বাড়ি থেকে বেরোয়নি, সুরিয়ার সাথে এক বন্ধু গিয়েছিল। সুরিয়া আর তার বন্ধুরা যখন যাচ্ছিল তখন পাশের গলিতেই 5-6 জন সুরিয়াদের ঘিরে ধরে। সুরিয়ার বন্ধুর দাবি যে 5-6 জন ঘিরে ধরেছিল সুরিয়াকে, তাদের মধ্যে একজন ছিল আসাদ। আসাদ হঠাৎ করেই সুরিয়াকে জিজ্ঞেস করে, তুমি কি কোনোদিন ছাগল হালাল হতে দেখেছো? हमें फोन करके बुलाया था मेरे को, आयुष को और सूर्या को। उसके बाद क्या नाम है, फोन करके बुलाने के बाद सूर्या से ये बोल रहा था तुमने कभी बकरा हलाल होते हुए देखा, तुम्हें आज मैं दिखाऊंगा। फिर उसके बाद उसको चाकू मार दिया। सत्ता उसका नाम, और एक का नाम फरहान था, एक का नाम आतिफ था, एक का वहाँ पे और भी थे, सारिक नाम था, और एक असद का बाप था, नवाब नाम है उसका। সুরিয়া উত্তরে বলে না। এরপর তাকে হালাল দেখানোর কথা বলা হয় বলে অভিযোগ। মানে এরপর সুরিয়াকে বলা হয় যে চলো তোমাকে আজ হালাল দেখানো হবে, কিন্তু সুরিয়া তাতে রাজি হয় না এবং সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। বলা যায় কিছুটা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বন্ধুদের অভিযোগ, তারপরেই শুরু হয় বচসা। বচসা থেকে হাতাহাতি, আর তারপর ছুরি বের করে আসাদ আর বারংবার সেটা ঢুকিয়ে দেয় সুরিয়ার পেটে। একাধিকবার ছুরি মারা হয়। তারপর রক্তাক্ত অবস্থায় সুরিয়া যখন ওখান থেকে পালানোর চেষ্টা করে, সেখান থেকে বেরিয়ে যায় এবং কিছুটা দূরে গিয়ে পড়ে যায়। তারপর সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। তারপর নয়ডার একটি বড় হাসপাতালে ট্রান্সফার করা হয়। ডাক্তাররা প্রাণ বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত 29শে মে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সুরিয়ার। এটা আপনাদের শোনালাম 28শে মে এর ঘটনা, অর্থাৎ বকরি ঈদের দিনের ঘটনা, যেখানে সুরিয়া চৌহানকে বাড়ি থেকে ডেকে আনা হয় এবং তাকে বলা হয় তুমি কোনোদিন হালাল দেখেছো কি? তারপর তাকে সেটা দেখানোর জন্য জোর করা হয়। সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে কিন্তু হত্যা করা হয়। তবে ঘটনাটা এখানেই শেষ না। এরপর সারা উত্তরপ্রদেশ জুড়ে ক্ষোভ শুরু হয়ে যায়। সুরিয়ার মা, ভাবুন, একটা মা বারংবার ধরে বলছে যে খুন করেছে তাকে নিয়ে আসো আমার সামনে, আমি তার পেটে ছুরি ঢুকিয়ে তাকে খুন করবো। जैसे मेरे बच्चे को मारा है उसी उसी प्रकार मार के मेरे सामने लाया जाए। और
मेरे मेरे बच्चे की डेड बॉडी मेरे पास लाई जाए। मैंने अभी 28 तारीख के सुबह 7 बजे से अभी अपने बच्चे का चेहरा भी नहीं देखा है। मैं ऐसी हत्यारी हूँ। आज तीसरा दिन हो गया, मेरे बच्चे का चेहरा भी नहीं देखा मैंने। এমনকি উত্তরপ্রদেশের যোগী সরকারের কাছে সুরিয়ার মা বারংবার অনুরোধ করে যে কোথায় গেল আপনাদের বুলডোজার অপারেশন, কোথায় গেল আপনাদের এনকাউন্টার অপারেশন। এরপর কিন্তু শুধুমাত্র সেখানেই নয়, সারা উত্তরপ্রদেশের এলাকায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষ থেকে শুরু করে বিভিন্ন সংগঠন অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তি জানানোর দাবি শুরু করে। পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এই বিষয়ে, যেহেতু এটা একটা সংবেদনশীল ঘটনা ছিল। একাধিক অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়, আর সেখানেই একের পর এক চমকপ্রদ তথ্য বাইরে আসতে শুরু করে। অভিযুক্তদের মধ্যে দেখা গেল যাদের নামে অভিযোগ রয়েছে তাদের একাধিকেরই বয়স 19 বছর। এমনকি একজনের বয়স 45 বছর, যিনি ছিলেন আবার আসাদের বাবা, মানে যে খুন করেছিল। ওই ঝামেলার মধ্যে ছিল 45 বছরের একজন, যে আসাদের বাবা। তিনি ঝামেলা থামাননি, উল্টে ছেলেকে উস্কে দিয়েছিলেন। এরপর পুলিশ একাধিক জনের বিরুদ্ধে মামলা দায়ের করে, যাদের মধ্যে ছিল আসাদের বাবা নবাব, বন্ধু ফরহান, আতিফ, সারিক মেওয়ানি এবং অন্য একাধিক ব্যক্তি, যাদেরকে গ্রেফতার করা হয়। কিন্তু মূল অভিযুক্ত আসাদ 29 মে পর্যন্ত পলাতক ছিল। 30 মেও তাকে খুঁজে পাওয়া যায়নি। তারপর শুরু হয় তল্লাশি, এমনকি তার মাথার উপরে 50,000 টাকার পুরস্কারও ঘোষণা করা হয়। তারপরে এই ঘটনায় আসে নাটকীয় মোড় 31 মে। পুলিশ খবর পায় আসাদ নাকি গোপনে বন্ধুদের সঙ্গে দেখা করতে আসছে। পরিকল্পনা ছিল বন্ধুদের সাথে দেখা করব, টাকা পয়সা নেব এবং সেখান থেকে পালিয়ে যাব। এবং আসাদ বারংবার নিজের লোকেশন চেঞ্জ করছিল, যার ফলে পুলিশ কিন্তু 2 দিন ধরে তাকে খুঁজে পায়নি। এরপর ফাঁদ পাতে পুলিশ চেকিং শুরু করে। পুলিশের দাবি আসাদ মোটর সাইকেলে করে সেখানে এসেছিল, তাকে থামার নির্দেশ দেওয়া হয়, কিন্তু সে থামেনি, উল্টে পুলিশের দিকে গুলি চালায়। এরপর পুলিশও পাল্টা গুলি চালায়। সেই এনকাউন্টারে আসাদ গুলিবিদ্ধ হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা আসাদকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় একজন পুলিশ কনস্টেবলও আহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ। অর্থাৎ 28 মে মৃত্যু হয়েছিল সুরিয়া চৌহানের। 31 মে আসাদ, যিনি ছিলেন মূল অভিযুক্ত, তাকেও পুলিশ এনকাউন্টারে খতম করে দেয়। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। এবার আপনাদের সামনে তুলে ধরবে এই ঝামেলার আসল কারণ কি। কারণ এতক্ষণ পর্যন্ত যা শুনলেন আপনারা, সেটা কিন্তু শুধুমাত্র বাইরের খোলসটা, যে হঠাৎ করেই একটা ছেলেকে কোনো কারণ ছাড়াই বাইরে ডেকে আনা হলো এবং তাকে হঠাৎ করে হত্যা করে দেওয়া হলো। কিন্তু এর পেছনে রয়েছে একটা পুরানো সম্পর্ক, পুরানো ঝামেলার জের। সেটা কি, সেটা এবার আপনাদের শোনাবো। আর সেটা আমরা বলছি না, সেটা বলছে ফরহান, যে ছিল আসাদের বন্ধু, যাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। আসাদের বন্ধু ফরহান জানাচ্ছে আসাদ এবং সুরিয়া চৌহান এরা দুজনে একসময় বন্ধু ছিল, কিন্তু 8 মাস আগে সেই বন্ধুত্ব ভেঙে যায়। অভিযুক্ত ফরহানের মতে সুরিয়ার সাথে আতিক, সারিক মেওয়ানি, আসাদ আর আমার বন্ধুত্ব ছিল, মানে ফরহানের নিজেরও বন্ধুত্ব ছিল। 28 মে, মানে যেদিন ঝামেলাটা হয়, যেদিনকে মেরে দেওয়া হয় সুরিয়াকে, সেই দিন নাকি সকালে বাইক চালানো নিয়ে আসাদ আর সুরিয়ার মধ্যে একটা ঝামেলা হয়। আসাদ সেই ঝামেলার পর বাড়িতে যায়, বাড়িতে গিয়ে নিজের বাবাকে পুরো ঘটনাটা বলে। এরপর বন্ধুরা মিলে সুরিয়াকে শিক্ষা দেওয়ার একটা প্ল্যান করে। বাইক চালানো নিয়ে ঝামেলা হয়েছে, বন্ধুরা ঠিক করে সুরিয়াকে একটা শিক্ষা দেবে। এরপরেই ফোন করে সুরিয়াকে বাড়ি থেকে ডেকে আনা হয়। এরপর ওই ভিড়ের মধ্যে যখন ঘিরে ধরা হয় সুরিয়াকে, তখন আসাদকে ফরহান একটা ছুরি বের করে এগিয়ে দেয়। এই ফরহানই কিন্তু ছুরি বের করে এগিয়ে দেয়। এরপর নবাব, অর্থাৎ আসাদের পিতা, যিনি সেখানে উপস্থিত ছিলেন, তিনি কিন্তু নিজের ছেলেকে থামতে বলেননি, উল্টে তিনি বলেন সূর্যের গল্প আজ এখানেই শেষ করে দেওয়া হোক। তারপরেই বারংবার একাধিকবার সুরিয়ার পেটে আসাদ কিন্তু ছুরি ঢোকাতে শুরু করে এবং তারপরেই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। অর্থাৎ এক পুরনো বন্ধুত্ব যা ভেঙে যায়। এরপর একটা ছোট্ট বিবাদ, তার জেরে প্রাণ চলে গেল তরতাজা নিরাপরাধ এক যুবকের, আর তারপরে এনকাউন্টার করে দেওয়া হলো মূল অভিযুক্তকে। মূল ঘটনা কি সেটা আমরা আপনার সামনে তুলে ধরলাম ততটা, যতটা জানতে পারা গিয়েছে রিপোর্টে, যতটা স্বীকার করেছেন অভিযুক্তরা, যতটা বলেছে সেখানে উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শীরা এবং পরিবারের লোকেরা।
এরপরে বাকিটা কি হবে, বাকিটা কি হয়েছিল, তা হয়তো জানা যাবে আরো বিস্তারিত রিপোর্ট এলে, আরো বিস্তারিত তদন্ত এগোলে। এই গোটা ঘটনা নিয়ে আপনাদের কি মতামত? এই যে সুরিয়া চৌহানের মৃত্যু, এটা কি কাম্য, নাকি সুরিয়া চৌহানের মৃত্যুর পর পুলিশ যে এনকাউন্টার করলো সেটা সঠিক ব্যবস্থাপনা? এটাই হওয়া উচিত অভিযুক্তদের সাথে, তাদের বয়স না দেখে, তাদের জায়গা না দেখে, তাদের ধর্ম না দেখে। জানাতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট করে। আর যদি এমনই লেটেস্ট আপডেট, এমনই অজানা সংবাদ সম্পর্কে জানতে চান, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করতে হবে আমাদের এই চ্যানেলটিকে। ধন্যবাদ।